الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين آمنت بالله صدق الله مولانا العظيم وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة أو كما قال عليه الصلاة والسلام وقال الإمام النسائي رحمه الله إنما الإسلام كدار لها باب فباب الإسلام الصحابة فمن آذى الصحابة إنما أراد الإسلام كمن نقر الباب إنما يريد دخول الدار وعن نسير بن زعلوق رحمه الله قال كان ابن عمر رضي الله عنهما يقول لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم فلمقام أحدهم ساعة خير من عمل أحدكم عمرا ولو عمر أحدكم عمر نوح আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ৩১তম তাফসিরুল কোরআন আজকের এই মহতি মাজলিসের সর্বশেষ দিনের উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে সুস্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা হুদের ৬ নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসলিম শরীফের ৬৬৪১ নম্বর হাদিস, ৬৬৪১ নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি। ইমাম নাসাই রহিমাহুল্লাহর বিখ্যাত একটা বক্তব্য মুখতাসারু তারিখি দিমাশক থেকে পড়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার একটা বিখ্যাত বক্তব্য আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিস ও মাকুলাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করব। আপনাদের সাথে কিছু দ্বীনি বিষয়ে মুজাকারা করব। কথাগুলো আমি এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে
আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেহেতু অনেক মুআজ্জাজ আসাতিজায়ে কেরাম, মুরব্বী ওলামা হাজরাত উপস্থিত আছেন, আমি ভূমিকাতে আর সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবেন। রাজি আছেননি ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেননি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করেন। যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। পৃথিবীতে মানুষ সহ যত রকমের প্রাণী আছে, মাখলুকাত আছে, সকলের রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? একটা কথা আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আল্লাহ যে পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজেকের দায়িত্ব নিয়েছেন, এটা কেউ আল্লাহর প্রতি দায়িত্ব চাপায়া, জোর করে চাপায়া দিছেন না আল্লাহ নিজে নিছেন? আল্লাহ নিজেই নিছেন। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ শক্তি নাই যে আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই অনুগ্রহ করে পৃথিবীর সকলের রিজেকের দায়িত্ব নিয়েছেন। এই বিষয়টা মুমিনের দিল থেকে বিশ্বাস করতে হবে যে আমাদের রিজেকের মালিক আল্লাহ, রিজেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই জন্য মুমিন দুনিয়াতে রিজেক তালাশ করার জন্য তার আখিরাতকে কখনো বরবাদ করতে পারে না। কারণ রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আশ্চর্য রকমের কথা এবং বাস্তবতা হইল, দুনিয়াতে মানুষ ছাড়া কেউ ইনকাম করে না। পৃথিবীর মধ্যে শুধু ইনকাম করে মানুষ, মানুষ ছাড়া দুনিয়ার কেউ ইনকাম করে না। আবার টেনশনও করে শুধু মানুষ, মানুষ ছাড়া কেউ টেনশনও করে না। তো ইনকাম অনুপাতে মানুষের টেনশন করার কথা না, কারণ সে নিজে ইনকাম করতে পারে, কিন্তু ইনকামও করে আবার টেনশনও করে। এই জন্য পৃথিবীর মানুষ যেহেতু নিজের রিজেক নিজে তালাশ করতে পারে কিংবা করে, এই জন্যই মানুষের রিজেক হালালও হয়, মানুষের রিজেক হারামও হয়। মানুষের রিজেক ব্যতীত অন্য কোনো পশু পাখির রিজেক হালালও হয় না, হারামও হয় না। একজনের বাড়ির মুরগি কোনো কুকুর খায়া ফেলাইলে কেউ হারাম ফতোয়া দেয় না। আপনার গরু ছুটে গিয়ে আর একজনের ধান খায়া ফেলাইলে কেউ হারাম ফতোয়া দেয় না, কারণ ওদের রিজেকের মালিক কে? আল্লাহ কোরআনে কারিমের সেম এক আয়াতে এই কথাটিও বলেছেন। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে এমন বহুত প্রাণী আছে যারা নিজেদের রিজেক নিজেদের সাথে বহন করে না, নিজেরা নিজেদের রিজেক কেউ উপার্জন করে না, কিন্তু আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, ওই সমস্ত প্রাণীদেরকেও আল্লাহ খাওয়ান, তোমাদেরকেও আল্লাহ খাওয়ান। বলেন তো আমাদেরকেও খাওয়ান কে? পৃথিবীর মধ্যে হাজার হাজার রকমের প্রাণী আছে যারা দুনিয়াতে কোনোদিন কোনো ইনকাম করে না। আহারে, এই সিলেট শহরের মধ্যেও হাজারো লাখো কুকুর আছে যারা কোনোদিন ইনকাম করে না। শত শত বিড়াল আছে যারা ইনকাম করে না। এক বেলার রিজেক কোনোদিন তারা সঞ্চয় করে না। সকালবেলা কি খাবে বিকালে জানে না, বিকালে কি খাবে সকালবেলা জানে না। তারপরেও বছরের পর বছর তাদেরকে রিজেক দিয়ে জীবিকা নির্বাহ করে নিতেছেন কে?
তাদেরকেও আল্লাহ খাওয়ান, যারা ইনকাম করে না আল্লাহ তাদের রিজেকের জিম্মাদারি পালন করেন। তো যেই রিজেক আমার আপনার নির্দিষ্ট আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ওই রিজেক তালাশ করতে গিয়া নিজের হাতে নিজেদের আখেরাতকে ধ্বংস করব না, বলেন ইনশাআল্লাহ। নামাজ রোজা বাদ দিয়ে দোকান খোলা রাইখা রিজেক তালাশ করব না, বলেন ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে রমজানে রোজা রাখে না, কয় কেন? কয় হুজুর অনেক পরিশ্রমের কাজ করতে হয়, পারি না। আপনার চাকরি তো আপনারে খাওয়ায় না, আপনার ব্যবসা আপনারে খাওয়ায় না, খাওয়ান কে? কারণ পৃথিবীতে বহুত মানুষ আছে যারা চাকরি করে না, তারা না খেয়ে মারা যায় না। পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু তারাও না খেয়ে মারা যায় না। তার মানে মানুষের চাকরি মানুষকে খাওয়ায়, মানুষের ব্যবসায় মানুষকে খাওয়ায়। বিষয়টা এমন না, সবার রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? সবার আল্লাহ খাওয়ান। এই জন্য আমার আপনার রিজেকের জন্য ভরসা করব কার উপর? বলেন কার উপর? রিজেক নির্দিষ্ট এই ব্যাপারে যে হাদিস আপনাদের সামনে পড়েছি, মুসলিম শরীফের 6641 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বে, কমপক্ষে 50,000 বছর পূর্বে ওই মানুষের রিজেক এবং তাকদীর আল্লাহ লিখে দিয়ে দেয়। 50,000 বছর পূর্বে। সহিহ মুসলিমের হাদিস, কোনো বানানো কথা না। আল্লাহর নবী নিজে বলেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। আসমান জমিন তৈরির 50,000 বছর পূর্বে বান্দার রিজেক লেখা, তারপরে বান্দারে আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন। যেই রিজেক নির্দিষ্ট, যেই রিজেকের দায়িত্ব আল্লাহর, ওই নির্দিষ্ট রিজেক তালাশ করতে গিয়া আমি আপনি আখিরাতের ক্ষতি হতে দেব না, বলেন ইনশাআল্লাহ। আমার রিজেকের ব্যাপারে, আমার রিজেকে যেই জিনিস নাই, পৃথিবী চেষ্টা করে সেটা আমার কাছে পৌঁছাইতে পারবে না। যেটা আমার রিজেকে আছে, পৃথিবীর সমস্ত মানুষ বিরোধিতা করে ওটা আমার কাছ থেকে দূরে সরাইতে পারবে না। এটা নবীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি ওসিয়ত করে গেছেন। নবীজি বলেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কদ্দারাল্লাহু লাকা। মানুষ, পৃথিবীর সব মানুষ মিলা তোমার সামান্য উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কদ্দারাল্লাহু আলাইকা। পৃথিবীর সব মানুষ মিলা তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্যে ওই ক্ষতি লিখা না রাখেন। মুমিনের ভরসা আল্লাহর প্রতি এমন হওয়া উচিত। এটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি আপনি যে আল্লাহর উপর রিজেকের ব্যাপারে ভরসা করব, কেমন ভরসা করব, দৃষ্টান্তটা কি হবে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন, তিনি রাবি। তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমরা যদি
আল্লাহর উপর ভরসা করতে পারো, যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলাও তোমাদেরকে রিজিক দিয়ে দিবেন। তোমাদের ভরসা অনুপাতে পাখিদেরকে যেমন রিজিক দেন, তোমাদেরকেও পাখির মতন আল্লাহ রিজিক দিয়ে দিবেন। নবীজি বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। প্রত্যেকটা পাখি সকালবেলা তার খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে শত শত পাখি নিজের বাসা থেকে খালি পেটে বাসা থেকে উড়ে যায়, বের হয়ে যায়। ওয়া তারুহু বিতানা, সন্ধ্যাবেলায় ভরা পেটে নিজের বাসায় তারা ফিরে আসে। অথচ কোনো পাখি জানে না আমার রিজেক কোন পুকুরের কোন ছোট মাছটা আমার রিজেকে আছে, কোন নদীর কোন মাছটা আমার রিজেকে আছে, কোন জমিনের কোন শস্যটা আমার রিজেক হিসেবে বরাদ্দ, কোন জঙ্গলের কোন পোকামাকড়টা আমার রিজেকে বরাদ্দ পাখির জানা নাই। তারপরেও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার সময় ভরা পেটে নিজের বাসায় তাদেরকে ফিরাইয়া পাঠান কে? নবীজি বললেন, তোমরা পাখির মতন আল্লাহর উপর ভরসা করো, কারণ পাখি সকালবেলা কি খাবে রাতের বেলায় জানে না, রাত্রে কি খাবে সকাল বেলাও জানা নাই। এক বেলার রিজিক তারা সংরক্ষণ সঞ্চয় করে না, অথচ বছরের পরে বছর এই পাখিদেরকে রিজিক দিয়া জমিনে জিন্দা রেখেছেন কে? অথচ পাখির কোনো টেনশন না থাকলেও মানুষের কাছে এক বছরের রিজিক বরাদ্দ, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নির্দিষ্ট, জমিনে ধান আছে, ঘরে চাউল আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের আল্লাহর প্রতি ভরসা কম। টেনশনের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই। যার দুনিয়া যত আছে তার দুনিয়া আরো তত লাগে, কোনোদিন চাহিদা শেষ হয় না। এই জন্যই আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ, দুনিয়া নিয়ে তোমরা প্রতিযোগিতা করতেই থাকবা, মরণ কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার প্রতি তোমাদের প্রতিযোগিতা, লোভ লালসা কোনোদিন কমবে না। মরণই একমাত্র সমাধান। কারণ আমারে আপনারে আল্লাহ যদি 500 বছর হায়াত দেন, 500 বছর দুনিয়াতে থাকার পরেও যেদিন মারা যাব দেখবেন ওই দিন অনেক কাজ বাকি আছে, এখনো শেষ হয় নাই। কথা বলেন, ওই দিনও অনেক কাজ বাকি থাকবে। এই জন্য আমি আপনি আমার আপনার রিজিকের ব্যাপারে ভরসা করব কার উপর? বলেন না, কার উপর? আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যে অবস্থানে রাখা সন্তুষ্ট, আল্লাহর ফায়সালায় আমিও সন্তুষ্ট থাকব। বলেন ইনশাআল্লাহ। এটাই মুমিনের কথা, এটাই মুমিনের বক্তব্য। শুধু মুখের কথা না, এটা দিলের কথা হবে। এটাই মুমিনের দিলের কথা, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। একটা কিতাব আছে, আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক, কাসেম বিন মুহাম্মদ আল খানি রাহিমাহুল্লাহ তার লেখা। আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক। কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে যাইতে চায় তার পথযাত্রা কেমন হবে, দুনিয়া থেকে যদি কেউ আল্লাহর কাছে যাইতে চায় কেমনে যাবে, এই ব্যাপারে চমৎকার একটা তাসাউফ সংক্রান্ত কিতাব লিখেছেন। এই কিতাবের 2য় খণ্ডে তিনি একটা ঘটনা এনেছেন। ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন, মাররা ইব্রাহিম ইবনু আদহাম বিরাজুলিন মাহমুমিন। এক ব্যক্তি রাস্তার পাশে বৈশা খুব টেনশন করতেছেন। ইব্রাহিম ইবনু আদহাম তার পাশ দিয়ে যাইতেছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি। তার হাতে ছোট্ট একটা লাঠির টুকরা আছে, এইটা দিয়া জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছে। মনটা খুব খারাপ। আমাদের এলাকার মধ্যেও কোনো মানুষের মন খারাপ থাকলে দেখবেন হাঁটু দুইটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া জমিনে এমনি দাগাদাগি করে, নিজের মনের কষ্ট ওই মাটির সাথে ভাষায় ভাব বিনিময় করে প্রকাশ করতে চায়। কথা বলেন ঠিক কিনা?
তো ইব্রাহিম ইবনে আদহাম দেখেন এক লোক রাস্তার পাশে বৈশা জমিনে আঁকা আঁকি করে আর মনে খুব টেনশন কষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম তাকে ডাক দিয়ে কিছু কথা জিজ্ঞাসা করলেন, বললেন তোমার কি পেরেশানি? তো তিনি কিছু পেরেশানির কথা শোনাইলেন, আমার এই 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 অসুবিধা। শোনার পরে তিনি প্রশ্ন করলেন, তিনি বললেন ইন্নী সাইলুকা আন সালাসিন আজিবনি, ভাইজান আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, আপনি মেহেরবানি করে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। বলেন প্রশ্ন কয়টা? 1 নম্বর বললেন হাল ইয়াজরি ফি হাদাল কাউনি শাইউন লা ইউরিদুহুল্লাহ, বলেন তো এই দুনিয়াতে এমন কোনো কিছু কি হয় যেটা আমার আল্লাহ চায় না? আল্লাহ চান না এমন কোনো কিছু কি দুনিয়াতে হয়? হয় না। 1 নম্বর প্রশ্ন তিনি করলেন হাল ইয়াজরি ফি হাদাল কাউনি শাইউন লা ইউরিদুহুল্লাহ, দুনিয়াতে এমন কোনো কিছু কি হয় যেটা আমার আল্লাহ চান না? 2 নম্বর প্রশ্ন করলেন আয়ান কুসু মিন রিজকিকা শাইউন কদ্দারাহুল্লাহ, আল্লাহ তোমার রিজেক হিসেবে যা কিছু বরাদ্দ রেখেছেন, আল্লাহর নির্দিষ্ট রিজেক থেকে সামান্য পরিমাণ রিজেক কমার সম্ভাবনা আছে কিনা? 3 নম্বর প্রশ্ন করলেন আয়ান কুসু মিন আজালিকা লাহজাতুন কদ্দারাহাল্লাহ, তোমার যেই পরিমাণ হায়াত আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন ওই হায়াত থেকে সামান্য পরিমাণ হায়াত কমার কোনো সম্ভাবনা আছে কিনা? 1 নম্বর প্রশ্ন করলেন আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় কিনা? 2 নম্বর তোমার রিজেক নির্দিষ্ট থেকে কমার কোনো আশঙ্কা আছে কিনা? আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না, কোনো আশঙ্কা নাই। ইব্রাহিম ইবনে আদহাম তার উত্তর শুনে বললেন ফাআলা মাল হাম্মু ইযান, তাহলে বলো তুমি দুনিয়াতে কোন জিনিস নিয়ে টেনশন করতে চাও? তোমার রিজেক যদি আল্লাহর কাছে নির্দিষ্ট থাকে, তোমার হায়াত যদি আল্লাহর কাছে নির্দিষ্ট থাকে, রিজেকও নির্দিষ্ট হায়াতও নির্দিষ্ট, আল্লাহর ফায়সালা ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না, তাহলে মনে রাখো এই দুনিয়াতে তোমার টেনশন করারও কোনো প্রয়োজন নাই। দুনিয়া নিয়ে টেনশন করে লাভ নাই, কারণ আমার হাতে দুনিয়ার কিছু নাই। দুনিয়ার সব কিছু হয় কার আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ নিজে বলেন আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ আছে, এক সিলেটের মধ্যে কোটি কোটি গাছ আছে, কোটি কোটি গাছের কত মিলিয়ন ট্রিলিয়ন পাতা আছে। আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের একটা পাতা আল্লাহর জানা ছাড়া মাটিতে পড়ে না, আল্লাহর ইলম ছাড়া মাটিতে পড়ে না, আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। একটা গাছের পাতা যদি আমার আপনার আল্লাহর হুকুম ছাড়া মাটিতে না পড়ে, তা আমার আপনার জীবনে যে ছোটখাটো বিপদ আসে ওইটা আল্লাহর হুকুম ছাড়া আসে না। এই জন্য আমি আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় মুমিন বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর সব সময় তারা ভরসা করবে। বলেন তো, দিল থেকে আওয়াজ করে বলেন তো, আমার আপনার রবকে। এই জন্য একজন মুমিন সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মুমিনের ভরসা হবে কার উপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস এই ব্যাপারে বলেন وعن سمرة بن جندب رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা,
কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সবার আগে জান্নাতের দিকে ডাকবেন, জান্নাতের দিকে ডাকবেন, যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে আমি আপনি যে অবস্থাতে আছি শুকরিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট, এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আত্মশুদ্ধির ব্যাপারে একটা কিতাব লিখেছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, 4 খণ্ডের কিতাব। এই 4 খণ্ডের কিতাব মাকতাবায়ে থানভী থেকে যেটা বের হয়েছে, 1 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা লিখেছেন। প্রথম খণ্ডে 143 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা অনওয়ান কায়েম করেছেন যে বান্দা যে অবস্থায় দুনিয়াতে থাকে শুকরিয়া আদায় করা উচিত। আমার একটা বাড়ি আছে, শুকরিয়া আদায় করেন, কারণ এই বাড়ির মালিক আমারে আপনারে বানাইছেন কে? একটা গাড়ি আছে, শুকরিয়া আদায় করেন, এই গাড়ির মালিক আমাকে আপনাকে বানায়া দিছেন কে? গাড়ি নাই, একটা মোটর সাইকেল আছে, শুকরিয়া আদায় করেন, কারণ এই মোটর সাইকেলের মালিক আমারে আপনারে বানাইছে কে? কয় মোটর সাইকেলও নাই, একটা ছোট সাইকেল আছে, তারপরেও শুকরিয়া আদায় করেন, কারণ দুনিয়াতে বহুত দিন মজুর মানুষ এমন আছে যার একটা সাইকেল কেনার মতন তৌফিক নাই। কয় সাইকেলও নাই, আমি গরিব মানুষ, তারপরেও শুকরিয়া আদায় করেন, কারণ আমার আপনার 2টা পা আছে, চাইলেই এক জায়গা থেকে আর এক জায়গায় হাঁটা চলা করতে পারি। দুনিয়াতে এমন বহুত মানুষ আছে যার 2টা পার, একটা পা দুনিয়াতে নাই। এই জন্য যে অবস্থানে আছি শুকরিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুমিন সব সময় আমি আপনি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা মূলত তার বান্দার কাছে 2টা জিনিস চান। এখান থেকে আমার মূল কথা শুরু, একটু মনোযোগ দিয়ে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মূলত তার বান্দার কাছে কয় জিনিস চান? 1 নম্বর, বিপদে ধৈর্য। বান্দা যেন বিপদে ধৈর্য ধারণ করে, এটা আল্লাহ চায়, আল্লাহ এটা চান। তাহলে 1 নম্বর জিনিস পাইলাম, আমার সাথে 2টা জিনিস মুখস্থ করতে হবে। বলেন বিপদে ধৈর্য, আবার বলেন বিপদে, আর একবার বলেন বিপদে ধৈর্য। শান্তিতে শুকরিয়া, মানুষ যখন শান্তিতে থাকে তখন যেন শুকরিয়া আদায় করে, এটা আল্লাহ চান। তাহলে 2 জিনিস মুখস্থ পাইলাম, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। বলেন বিপদে, শান্তিতে, হ্যাঁ এই 2টা আবারও একটু কষ্ট করে বলেন, বিপদে, শান্তিতে, শুকরিয়া। বিপদে যেই বান্দা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যেও বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যায়। বিপদে পড়ে ধৈর্য ধরলে আল্লাহ খুশি হয়ে যায়। নিয়ামতে শান্তিতে শুকরিয়াও যে ব্যক্তি আদায় করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিজে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নিয়ামত পাওয়ার পরেও যদি না শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন আমি নিয়ামতটাকে ছিনায় নিয়া হাসরের মাঠে কঠিনতম আযাবের সম্মুখীন করে দিব। আল্লাহ মুমিনের এই 2টা গুণ, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া, আমাদের সকলের দিলে দিলে ভরপুর আকারে আল্লাহ দান করেন। সাহাবায়ে কেরামও আল্লাহর সমস্ত ফায়সালায় সন্তুষ্ট ছিলেন। আম্বিয়ায়ে কেরামও তাদের জীবনের সমস্ত বিপদ আল্লাহর ফায়সালা হিসেবে মাইনা নিয়ে সন্তুষ্ট ছিলেন। এই জন্য নবীজি বলেছেন আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আম্বিয়ায়ে কিরাম, তারপরে যে যত আল্লাহর প্রিয় তার দুনিয়াতে বিপদ তত বেশি। আল্লাহর যত কাছের বান্দা বিপদ তত বেশি। বুখারীর হাদিস, এটা নবীজিও বলেছেন, আল্লাহর হাবিব বলেন। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।
মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিয়া। যেই মুমিন ব্যক্তির জীবনে বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে, নিজের জীবনের উপর বিপদ, সন্তানাদির উপর বিপদ, সন্তানাদির উপরে বিপদ, একটার পরে একটা বিপদ যার জীবনে লেগেই থাকে, নবী বলেন হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিয়া। এই ব্যক্তি বিপদ নিয়ে যদি ইন্তেকাল হয়ে যায়, তার জীবনের সবগুলো গুনাহ বিপদের দ্বারা আল্লাহ মাফ করে দেয়, নিষ্পাপ অবস্থায় আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিয়াতুন, একটা গুনাহ তার থাকে না, নিষ্পাপ হয়ে আল্লাহ তাকে তার কাছে নিয়ে যায়। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম্মি ইউহাম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি। মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, টেনশন, পেরেশানি, এমনকি সামান্য পরিমাণ কোনো দুশ্চিন্তাও আসে না। ওই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ মুমিনের জীবন থেকে এক একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো বিপদের দ্বারা তো আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই জন্য বিপদ নিয়ে টেনশন করব না, ভরসা করব কার উপর? আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এই কথাটা আমার সাথে বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এটা আমাদের মুখের কথা না দিলের কথা? দিলের কথা। একটা কিতাব আছে, এই কিতাব থেকে আমি আপনাদের একটা কথা শোনাই। কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লামা ইবনু কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত কিতাব। তিনি এই কিতাবটা লিখেছেন অদ্ভুত এক বিষয়ের উপর। কিতাবের নাম কি? মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি এই কিতাব, বড় কিতাব, তিনি বুঝাইতে চাইছেন আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই যে আমরা মুখ দিয়ে বলি, এটা কাজে প্রকাশ করি না। আমরা ইবাদত গোলামি করি কার? তা আমরা সাহায্য চাবো কার কাছে? আপনি এক ফ্যাক্টরিতে চাকরি করেন, আর এক ফ্যাক্টরিতে বেতন চাইলে আপনারে বেতন দিবে? কথা বুঝা বলেন। এক ফ্যাক্টরিতে চাকরি করেন, আর এক ফ্যাক্টরিতে বেতনের জন্য গেছেন, আপনাকে বেতন দিবে না। আমরা আল্লাহর চাকরি করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, বিপদ আপদে সাহায্য আর বেতনও চাবো কার কাছে? তিনি এই বিষয়টা এখানে বুঝাইছেন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে 47 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। নবীজির একজন বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইনের একটা কথা তিনি উল্লেখ করেছেন। সাহাবীর নাম ইমরান, বাবার নাম হুসাইন। বলেন সাহাবীর নাম কি? ইমরান। এই নামটা সবাই একটু মুখস্থ করেন। সাহাবীর নাম ইমরান, বাবার নাম হুসাইন। হা সদ ইয়ানুন হুসাইন। এই হুসাইন আবার সিনওয়ালা হুসাইন না, সদওয়ালা হুসাইন। তিনি বলেন ইমরান বিন হুসাইন উস্তুসকিয়া বাতনুহু, তার পেটের একটা মারাত্মক ধরনের রোগে তিনি আক্রান্ত হয়ে যান। বুখারীতে তার রোগ সম্পর্কে আসছে কানাত বিহিল বাওয়ারিস, তার বাওয়ারিস ছিল, অসুবিধা ছিল, পেশাব পায়খানার রাস্তায় অসুবিধা ছিল। এই রোগ নিয়ে তিনি দীর্ঘদিন যুদ্ধ করেছেন, দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন। মাদারিজুস সালিকিনে তার ঘটনা যেভাবে আসছে, ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা। ইমরান বিন হুসাইন তিনি তার বিছানার মধ্যে দীর্ঘদিন তিনি বিছানায় পড়া রোগী ছিলেন। ওয়া হুয়া তরিহুল ফিরাশ মুদ্দাতা 30 আমা। তিনি একটা বিছানার মধ্যে 30 বছর পর্যন্ত সময় শোয়া ছিলেন। 30 বছর পর্যন্ত একটা বিছানায় শোয়া। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকউদু, তিনি উঠা দাঁড়াইতেও পারেন না, তিনি উঠা বসতেও পারেন না।
পিঠের মেরুদণ্ডের উপর তিনি ভর দিয়ে 30 বছর সময় কাটায় দিয়েছেন। ওয়াকাদ তাম্মা তাজহিজু সারিরিন লাহু লিকাযাই হাজাতিহি, তার খাটের নিচ দিয়ে ছোট্ট একটা ছিদ্র করেছে, এই ছিদ্র দিয়াই তার পেশাব পায়খানা গুলাও পরিষ্কার করা হয়। আহারে 1 বছর 2 বছর 3 বছর নয়, 30 বছর পর্যন্ত এই সাহাবী নিজের বিছানায় শুয়ে থাকা রোগী হিসেবে জীবন কাটায় দিছে। তার পরিবারের সদস্যরা যখন নিজের কাছে আয়সা কান্নাকাটি করতেন, তিনি সান্ত্বনা দিয়ে বলতেন, লা তাবকি, তোমরা আমার জন্য কান্না করবা না, হাদিহি নি'মাতুন লা নাকমাতুন, এটা আমার রবের পক্ষ থেকে নিয়ামত, কোনো শাস্তি নয়, এটা আমার আল্লাহর নিয়ামত, তোমরা কান্না করো না। 30 বছর ঘরে পড়ে থাইকাও তিনি বলেন আল্লাহর নিয়ামতে আছি, কান্না করো না। আর আমি আপনি 3 দিন হাসপাতালে থাকলে আল্লাহর ব্যাপারে অভিযোগের শেষ নাই। কথা বলেন, আমাদের দিলটা ভরা শুধু আল্লাহর ব্যাপারে অভিযোগ 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 আর হতাশা, বিন্দু পরিমাণ আমাদের মধ্যে শুকরিয়া নাই। কথা বলেন, অভিযোগের শেষ নাই জীবন সম্পর্কে, অথচ ন্যূনতম 1% আমাদের অন্তরে শুকরিয়া নাই, নাই শুকরিয়া নাই, উঠে গেছে মানুষের দিল থেকে শুকরিয়া। পরে কি হয়েছে দেখেন, ইমরান বিন হুসাইন 30 বছর পর্যন্ত ঘরে শোয়া। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, ইমরান বিন হুসাইনকে একজন সাহাবী দেখতে আসছেন, তার নাম হলো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, নাম হলো মুতাররিফ। বলেন কি নাম? মুতাররিফ। তিনি ইয়াদাতুল মারিজ ইমরান বিন হুসাইনকে দেখতে আসছেন। আসার পর ফাজাআলা ইয়াবকি, তিনি অঝরে কাঁদতেছেন, তার চোখ দিয়া অঝরে পানি পড়তেছে। লিমা রাআ মিন হালিহি, ইমরান বিন হুসাইনের হালাত দেখে তিনি কাঁদতেছেন। তিনি প্রশ্ন করলেন, লিমাযা তাবকি ইয়া আখি, বড় ভাই আপনি কান্না করেন কেন? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন, লিমা আরাকা মিন হালাতিকাল ফাজিআ, আপনাকে এমন কঠিন সময়ের মধ্যে আমি দেখব, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আহারে আপনি না নবীর সাহাবী, সাহাবীদের জীবনের সব গুনাহ, সবগুলো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আপনারাও তো আল্লাহর উপর সন্তুষ্ট। কিন্তু আপনার জীবনে এমন লম্বা সময়ের বিপদ আসবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। এবার ইমরান বিন হুসাইন মুতাররিফ বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ভাইজান কান্না কইরেন না, সরেন। এরপরে ইমরান বিন হুসাইন একটা কথা বলেছিলেন, ওই কথাটা শোনানোর জন্য আমি আপনাদেরকে পর্যন্ত নিয়ে আসছি। ইমরান বিন হুসাইন বলেন, ইন্না আহাব্বাল আশিয়াই ইলা নাফসি আহাব্বাহা ইলাল্লাহ, আমি এই যে বিছানার মধ্যে পড়ে আছি এটা আমার আল্লাহর ফয়সালা, আর আল্লাহর একটা ফয়সালা সারা পৃথিবী দুনিয়ার চাইতেও আমি ইমরানের কাছে বেশি পছন্দের। পুরা দুনিয়া একদিকে, আল্লাহর ফয়সালা একদিকে, আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্ট। 30 বছর ঘরে পড়ে থাকার পরেও সাহাবী বলেন আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্ট। এরপরেও দেখে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না করেন, হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, মুতাররিফ ইবনে আব্দুল্লাহর দাড়িগুলা চোখের পানি দিয়ে ভিজে গেছে। হাত্তা বাল্লা তাহতা সারা, তার পায়ের নিচের মাটিগুলা পর্যন্ত ভিজে গেছে। পায়ের মাটিগুলা ভিজে যাওয়ার পরে কান্না থামে না। তিনি বললেন, আলা উবাশশিরুকা বিশাইইন লাআল্লাল্লাহ আইয়ানফাকা ওয়াকতুম আলাইয়া হাত্তা আমুত, ভাইজান আমি আপনাকে একটা সুসংবাদ সম্পর্কে জানাইতে চাই। হয়তো আপনার সামান্য পরিমাণ দিলের ব্যথাটা দূর হবে, কিন্তু একটা শর্ত, ওয়াকতুম আলাইয়া হাত্তা আমুত, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি এই কথাটা কাউকে বলবেন না, আপনি একটু গোপন রাখবেন। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তার হাতে হাত রেখে বললেন, ভাইজান আমি আপনার কথাটা গোপন রাখবো, আপনি আমাকে বিনা সংকোচে বলতে পারেন। ইমরান বিন হুসাইন তিনি বলেন,
কানাতিল মালাইকাতু তুসাফিহুনি হাইসু ইয়ানামুন নাস। আরে আনন্দের কথাটা হইল, আমার পরিবারের লোকজন প্রত্যেক দিন যখন রাতের বেলায় ঘুমায় যায়, শত শত ফেরেশতা আমার ঘরে প্রবেশ করে। ওহুম ইউসাল্লিমুনা আলাইয়া ওয়া আনা আসমাউত তাসলিম। তারা আমাকে সালাম দেয়, আমি তাদের সালাম শুনে উত্তর দেই। সারা রাত এই ফেরেশতারা আমি ইমরান বিন হুসাইনের খেদমত করতে থাকে। কোন কোন ফেরেশতা আমার পা টিপতে থাকে, কেউ কেউ আমার হাত টিপতে থাকে, কেউ কেউ আমার মাথা টিপতে থাকে। সিফাতুস সফওয়া একটা কিতাব আছে, আল্লামা জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, ওয়াকানাতিল মালাইকাতু তুসাফিহু ইমরান হিনাস সুবহি। সকাল বেলা পর্যন্ত তার খেদমত শেষে ফজরের আজান যখন হবে, ফেরেশতারা লম্বা সিরিয়াল ধরে ইমরান বিন হুসাইনের সাথে মুসাফা করত আর বলতো, আজকে তো রাত শেষ হয়ে গেছে, আজকের মতন বিদায়, আগামী কাল রাতে আবার দেখা হবে। চুনাচে কোন সাহাবীর এককভাবে এই মর্যাদা হাসিল নাই। ফেরেশতারা এসে মুসাফা করতেন, সালাম দিতেন, তিনি সালামের উত্তর শুনতেন। আসমাউর রিজাল কিতাবের মধ্যে ইমরান বিন হুসাইনের এই কারামত, এই মর্যাদার কথা উল্লেখ আছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, ওলামায়ে কেরাম না, মোবাইলে গুগলেও যদি লেখেন শাবিহুম বিল মালাইকা, কোন সাহাবীকে বলা হয় শাবিহুম বিল মালাইকা উপাধি পেয়েছেন, একক সাহাবী ফেরেশতা তার খেদমত করেছে, তার সালাম শুনেছে, মুসাফা পর্যন্ত করেছে। মুহাদ্দিসিনে কেরাম মতামত উল্লেখ করে বলেছেন, ওয়া হুয়া আহাদুম মিনাল মালাইকা, তার মর্যাদা এত বেশি, ফেরেশতাদের মাকাম পর্যন্ত আল্লাহ তারে পৌঁছায় দিয়েছে। এত কষ্টও করছে জীবনে, বেশি মর্যাদাও বাড়ায় দিয়েছেন কে? সামগ্রিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি, কিন্তু এই একক মর্যাদাটা ইমরান বিন হুসাইনের বেশি। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, বলেন আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট। হ্যাঁ, আরেকবার বলেন, সবাই বলেন, গুনাহ হবে না, বলেন আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। এটা তো মোটামুটি একটা ঘটনা গেল। আরো অবাক এবং আশ্চর্য হইবেন, এই সিফাতুস সফওয়া কিতাবের মধ্যেই জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। তিনি বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, লম্বা হায়াত পাইছিলেন, বিশাল হায়াত পেয়েছিলেন। তিনি শেষ বয়সের কারণে অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ, চোখে দেখেন না, 2 চোখের 1 চোখেও দেখেন না। তিনি এই কিতাবের মধ্যে বলেন, লাম্মা কদিমা সাদুন মক্কাহ, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে হিজরত করে মক্কায় গেলেন, সব সাহাবীরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। হযরত সাদ শেষ বয়সে অন্ধ হওয়ার পরে মদিনা থেকে হিজরত করে মক্কায় গেছেন। ওই সময় মক্কাতে তেমন কোনো সাহাবী নাই, মক্কায় তেমন কোনো সাহাবী নাই। এই জন্য ফাকবালান নাস ইয়াহরাউনা ইলাইহি, দূর দূরান্ত থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য মানুষ ভিড় জমাইছে। অনেক মানুষ সাহাবী দেখবে এই জন্য ভিড় জমাইছে। বর্তমান জামানার মধ্যেও, আজকের এই যুগেও, আজকে এখানে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসবেন, এশারের নামাজের পরে তিনি বয়ান করবেন। এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে। কথা ঠিক আছে না? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, হযরত বয়ান করবে, মানুষ দূর দূরান্ত থেকে হযরতের বয়ান শোনার জন্য আসে। এতদিন পরেও একজন হক্কানি রব্বানি আলেমকে দেখার জন্য যদি মানুষ ভিড় করে, ওই জামানায় সাহাবী দেখার জন্য মানুষ ভিড় করবে কি করবে না? করবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুকেও দেখার জন্য অনেক মানুষ আসছে। তিনি অন্ধ হয়ে গেছেন, মানুষ আসার পরে তার কাছে দোয়া চায়, দরখাস্ত করে। তিনি যা যা দোয়া করতেছেন, সাথে সাথে সবগুলো দোয়া আল্লাহ কবুল করে নিতেছে। ওয়াকানা মুস্তাজাবান লিদ-দাওয়া, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবীর ব্যাপারে এই রিওয়ায়াতগুলো পাওয়া যায়, তারা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে যারা দূর দূরান্ত থেকে দেখতে আসছেন, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সায়েক।
কেউ বলে তিনি সাহাবী, আবার কেউ কেউ বলেন তিনি সাহাবী নয়, তিনি সাহাবীর সন্তান। তো সাহাবীর সন্তান হওয়াটাই বেশি নির্ভরযোগ্য, কারণ তখন তার বয়স ছিল 16 বছর। তিনি বলেন ওয়া আনা গুলাম, আমি অল্প বয়সের বালক হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে দেখা করতে গেছি। যাওয়ার পরে ফাররাফতুহু বিনাফসি, আমি আমার নিজের পরিচয় তার কাছে বললাম, আমি অমক সাহাবীর সন্তান, আমার বাবা আপনার সাথে দূর সম্পর্কের ভাই হইতো, সেই হিসাবে আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। তিনি বললেন তোমার বাবা কেমন আছে? সন্তান ভাতিজা জবাব দিয়ে বলে, চাচা যান, আমার বাবা 8 বছর আগে দুনিয়া থেকে মারা গেছে। আমি এত দূর থেকে আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য। কয় কি কথা? কয় চাচা যান, আনতা তাদউ লিন-নাস ফালাউ দাউতা লিনাফসিকা লারাদ্দাল্লাহু বাসারাকা। চাচা যান, আপনি তো সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, যা দোয়া করেন সেই দোয়ায় আল্লাহ কবুল করে নিতেছেন। আপনি যদি আপনার চোখ দুইটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আমার দিল সাক্ষী দেয় আপনার দোয়া আল্লাহ কবুল করে আপনার চোখ দুইটা আল্লাহ আপনার কাছে ফিরাইয়া দিতে। সবার জন্যই তো দোয়া করতেছেন, তো একটু নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে কন না, একটু দোয়া করেন, আল্লাহ আপনার চোখ ফিরিয়ে দিবে। এই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলেছিলেন, অবাক করা জগৎ বিখ্যাত একটা কথা তিনি বলেছিলেন। আজান হইতেছে? আল্লাহু আকবার। আচ্ছা ঠিক, এটা আমাদের মহল্লার আজান না তো, ঠিক আছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহু রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিলেন, আমি আমার চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করব না। কই কেন? তিনি উত্তর দিয়ে বলেন, ভাতিজা তোমার কথা আমি শুনছি, এবার আমার কথা তুমি শোনো। কাযাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসরি, আমি শেষ বয়সে চোখে দেখব না, এটা আমার রবের ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি আল্লাহর ফয়সালায় অন্ধ হয়েছি, আর আমার আল্লাহর ফয়সালা আমার কাছে আমার চোখের চাইতেও বেশি দামি। চুনাচে তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তারপরেও নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন নাই। তিনি অন্ধ অবস্থাতে ইন্তেকাল করেছেন। এই ঘটনা সিফাতুস সাফওয়া কিতাবের মধ্যে লেখার পর জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম ইমানদার ছিলেন, আমরাও তো ইমানদার। সাহাবায়ে কেরাম মুমিন ছিলেন, আমরাও তো মুমিন। সাহাবী আর আমাদের মধ্যে কি পার্থক্য? তিনি চমৎকার একটা কথা মন্তব্য করে বলেন, হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন, দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন, শুধুই আখিরাত লাভের আশায়। আর আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়ার আশা। সাহাবীরা তাদের দুনিয়ার সব ত্যাগ করেছে শুধু আখিরাতের আশায়, আর আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়া কামানোর আশায়। এই কথা তিনি সেখানে বলেছেন। সাহাবায়ে কেরাম আর বর্তমান যুগের মানুষদের মধ্যে এটাই পার্থক্য, তারা শুধুই আখিরাত বুঝতেন, দুনিয়া না। আর আমরা শুধুই দুনিয়া বুঝি, আখিরাত না। আশ্চর্য এবং অবাক লাগে যখন এই স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের প্রতিও কেউ সমালোচনার তীর নিক্ষেপ করে। অবাক হয়ে যায় যখন এই সাহাবায়ে কেরামদের কেউ সমালোচনার কাঠ গড়ায় দাঁড় করায় পৃষ্ঠার পরে পৃষ্ঠা লেখে, খণ্ডের পরে খণ্ড লেখে। আল্লাহর কসম করে বলি যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। গাছের নিচে যে সাহাবীরা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ বলেন, যারা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছেন, ইন্নামা ইউবাইউনাকা, তারা আপনার প্রতি আপনার সাথেই বায়াত গ্রহণ করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ,
তারা আমি আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আল্লাহ তাদের ঈমানকে আমাদের জন্য আদর্শ বানাইছেন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস বলে আল্লাহ তাদের আমলকে আমাদের জন্য আমলের আদর্শ বানিয়েছেন। আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের আমলের প্রশংসা করেছেন, ঈমানেরকে আদর্শ বানিয়েছেন, বায়াতের প্রশংসা করেছেন, সিজদার প্রশংসা করেছেন, তাদের ধৈর্যের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারা দেখলে আমার আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা তোমাদের মনে হওয়ার কথা। কপালের মধ্যে সিজদার দাগ পাওয়া যায়। নবী বলেছেন ফালামাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। আল্লাহর হাবিব বলেছেন বুখারীর বর্ণনা ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার সাহাবীরা যদি সামান্য পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ খাঁটি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবীর সামান্য দান আল্লাহর কাছে মূল্য বেশি। ওই সাহাবায়ে কেরামদের সম্পর্কে দুনিয়াতেই নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবী বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিবা না। সাহাবায়ে কেরামদেরকে আজকের জামানাতেও যারা সমালোচনার কাঠ গড়ায় দাঁড় করাবে, তাদিল আরকান হিসেবে মানবে না, মেয়ারে হক হিসেবে মানবে না। সিলেটের সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আল্লাহর নামের শপথ করে বলতে পারি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মুহতারাম সামিঈন, সময় কিছুটা সংক্ষিপ্ত, আমার শেষ এবং মূল কথাটা শোনেন। যে সাহাবায়ে কেরামদের জীবন পার হয়ে গেছে আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট, আমাদের কোনো বক্তব্য নাই, আল্লাহর ফয়সালায় জীবন পার করে দিয়েছেন। শুধু এই বিষয় না, সাহাবায়ে কেরামদের কোন দিক দিয়ে আপনি তাকাইতে চান, তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ বিখ্যাত একটা ইতিহাসের কিতাব আছে। এই কিতাবে তিনি বলেন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি পরিমাণ মেহনত করেছেন। আহারে, আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক জায়গায় উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর আজও পর্যন্ত পাওয়া যায়। তিনি ৬২ বছর বয়সে আটলান্টিক মহাসাগরের কিনারায় ইন্তেকাল করেছেন। ৪০ বছর আফ্রিকা মহাদেশে বিদায় হজের পরে ২২ বছর বয়সে হিজরত করে ৬২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আফ্রিকা মহাদেশে তার কবর এখনো আছে। আটলান্টিক সাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফির জায়গায় শহরে তার কবর আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় চীন। চীনে যায় দেখবেন উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত চীনে পাওয়া যায়। কোথায় মক্কা মদিনা, কোথায় জর্ডান। জর্ডানে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফরে তাইয়ার, আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, নবীজির বিখ্যাত 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 ৩ জন সাহাবীর কবর খুঁজে পাওয়া যায়। কোথায় মক্কা, কোথায় তুরস্ক। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, ওই ইস্তাম্বুলে এখন পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর ইস্তাম্বুলের জমিনে পাওয়া যায়। তুরস্কের সাবেক রাজধানী, বর্তমান রাজধানী হলো আনকারা। শুধু মিশরে যায় দেখবেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে আছে। ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। মক্কা থেকে ৯০ কিলোমিটার দূর তায়েফ, জমিন থেকে ৬০০০ কিলোমিটার উপরে পাহাড়। ওই পাহাড়ের মধ্যে লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর ওই জমিন থেকে ৬০০০ ফিট উপরে পাওয়া যায়। যারা হজ উমরা করেছেন, ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, কবর জিয়ারত করেছেন, ওই গেট দেখেছেন, ওই রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা এটার সাক্ষী। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কবর আরব সাগরের কিনারায় মাকামে ঈসে নবীর সাহাবীর কবর আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর খুঁজে পাওয়া যায়। উহুদের ময়দানের পাশে হযরত হামজালা সহ ৭০ জন সাহাবীর কবর আজও পর্যন্ত সেখানে পাওয়া যায়।
আফ্রিকার মহা জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, সোমালিয়ার জঙ্গলের মধ্যে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে সাহাবায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষার কুরবানির উপর দিয়ে ইসলাম বাংলাদেশের শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে এসে পৌঁছেছে। আল্লাহর কসম করে বলি, ওই সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে হাত সম্প্রসারিত হবে, যে জবান সম্প্রসারিত হবে, যে কলম সাহাবায়ে কেরামদেরকে আঘাত করবে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমের নেতৃত্বে আমরা জীবন দিয়ে হলেও ওই গোমরা ফেরকার জবাব আর মোকাবেলার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত থাকব। মোহতারাম সামিঈন, আমার শেষ কথা। অনেক মানুষ ইদানিং প্রশ্ন করে, আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে নগ্ন ভাষায় যারা সমালোচনা করো, ভরপুর মঞ্চে তাফসীরুল কোরআন মাহফিলে বসে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কওমি ওলামায়ে কেরামদেরকে যারা করে, আপনারা অনেক সময় আশ্চর্য হন, আমি আশ্চর্য হই না। যাদের কলম আর জবান থেকে সাহাবায়ে কেরাম নিরাপদ নয়, তাদের জবান আর কলম থেকে ওলামায়ে কেরামের নিরাপত্তা আশা করা যায় না, আশা করা যায় না। তারা সাহাবায়ে কেরামকে ছাড়ে নাই, তা আমারে আপনারই কি ছাড়বে? কথা বলেন। এই জন্য যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তরজমানি করেন, তারা কখনোই কোনো গোমরা ফেরকার সাথে একমত হতে পারে না। আজকে আল্লামা মামুনুল হক এখানে আসবে। আমি বলি, কওমি চেতনা যারা লালন করে, দেওবন্দিয়াতের মানহাজ যারা লালন করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকায়েদ যারা লালন করে, আপনারা এমন কওমি কেন্দ্রিক রাজনৈতিক দলেরা একসাথে হয়ে যান। কারণ 54 বছরের বাংলাদেশের মুসলমান, আমাদের দুঃখ একটা, 54 বছরে 12 জন প্রধানমন্ত্রী বাংলার জমিনে আসছে। আমাদের কপাল পোড়া জাতি, এই 54 বছরে 12 জন প্রধানমন্ত্রীর একজন দাড়িওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন টুপিওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন নামাজি হাজি সাহেব শাইখুল হাদিস আলেম মাওলানাকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। সব তন্ত্রে মন্ত্রের দিন শেখা শেষ, সব দেখেছি আমরা। সুদখোর বাটপারের কোনো অভাব বাংলার জমিনে ছিল না। বাংলার মানুষ তৈরি আছে, আপনারা আলেমরা এক হয়ে যান। সারা বাংলাদেশের মানুষ আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তারা ইসলামকে দেখতে চায়। কিন্তু কোনো ফেরাকে বাতিলার সাথে আপোষ করবেন না। আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলি, অনুরোধের স্বরে বলবো, আলেমরা একসাথে হয়ে যান। আপনাদের ক্ষমতার পিছনে ছুটতে হবে না, ক্ষমতা আপনাদের পিছনে ছুটবে, ক্ষমতা আপনাদের পিছনে ছুটবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি, সাহাবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। রবের ফয়সালায় সন্তুষ্ট থাকবো। জীবনে তো বিপদ আপদ আসবেই, আবার কেটেও যাবে। সান্ত্বনা দিব, এটা আমার মালিকের ফয়সালা। বিপদ আসবে, কেটে যাবে, ভরসা আমরা আল্লাহর পক্ষ থেকে হারাবো না। এবং সব সময় সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পার করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। নবীজি একটা দুয়াও শিক্ষা দিয়েছেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়া যে সকালে পড়বে সারা দিনের জিম্মাদার আল্লাহ হয়ে যায়, সন্ধ্যায় পড়লে সারা রাত্রের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। এই জন্য আমি আপনি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়ব। আমার সাথে একবার সবাই পড়েন, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের ওস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, বুখারী পড়েছি হযরতের কাছে, হযরত এই দুয়ার তর্জমা করতেন যে আমার দুনিয়াতে কেউ না থাকুক, একজন আল্লাহ আছে।
এটাই তরজমা, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তো অনুবাদ কি? দুনিয়াতে আমার কেউ না থাকুক, আছেন কে? আমার দুনিয়াতে কেউ না থাকুক, আল্লাহ আছেন। যার আল্লাহ আছে তার কাউরে লাগে না। কথা বলেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমলের তৌফিক দান করেন, এরপরে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। খাদিমুল কোরআন পরিষদের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে যিনি অক্লান্ত পরিশ্রম করেন, এই ব্যস্ততার সময়েও 3 দিন তিনি ওয়াকফ করে দিয়েছেন এই পরিষদের জন্য। সিলেটের গর্ব, আমরা যাদেরকে নিয়ে হক কথা বলার সাহস পাই, রাস্তা পাই, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হযরতকে আল্লাহ আমার মাথার যেই পরিমাণ চুল আছে তার চাইতে বেশি বছর হায়াত আল্লাহ হযরতকে দান করেন। হযরতকে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে পরিপূর্ণ আকারে হেফাজত করেন, মৃত্যুর দিন পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন,